Audio Jungle. Audio Jungle. আশা করি সবাই খুব ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুনরার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:15। ব্রেকফাস্ট চলে এসছে, আমরা ব্রেকফাস্ট করব আর এখান থেকে সোজা বেরিয়ে হচ্ছে এখন যাব হচ্ছে দিরাঙের পথে। তো পুরো পথে যা যা হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেমন সবসময় করে থাকি। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। শুরুতেই এই কথাটা তোমাদের বলে রাখলাম। এবার দেখাচ্ছি ব্রেকফাস্টে কি আছে আর আমরা কি খাবো আজকে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে, এখানে রয়েছে পাউরুটি মানে ব্রেড বাটার, আর ওখানটা হচ্ছে বয়েলড এগ, আর এখানটায় দুটো পোচ। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা এখন খেয়ে নেব, নিয়েই সোজা বেরিয়ে পড়বো আর রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ভালুকপংয়ের হোটেল মণ্ডলঘ্যাং থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব খুব কাছেই টিপি অর্কিড রিসার্চ সেন্টার। প্রথম সূর্যোদয়ের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, আর এখানেই পূর্ব দিকে অবস্থিত দং গ্রামে প্রথম সূর্য ওঠে। আর সেটা আমরা কিন্তু যে কোনো প্রান্তে অরুণাচল প্রদেশের থাকলে বুঝতে পারছি যে ভোরটা কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি হয়। ভালুকপংয়ের এই যে রাস্তাটা ধরে এখন আমরা এগোচ্ছি সামনের দিকে, এই জায়গাটা দেখে না বেশ নর্থ বেঙ্গলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে পাশ দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। অসম্ভব সুন্দর রাস্তা, আর অরুণাচল প্রদেশের প্রত্যেকটা রাস্তাই যেন ভীষণ ভীষণ সুন্দর। আমরা পৌঁছে গেলাম টিপি অর্কিড রিসার্চ সেন্টার। এটা অরুণাচল গভর্নমেন্টের আন্ডারে। এখন ভেতরে ঢুকবো, অনেকটা বড় জায়গা যেটা শুনলাম আমি, তো সবটাই ঘুরে দেখবো। এখানে ভীষণ শান্ত একটা জায়গা, আর ঝিঝি পোকার ডাকটা এত শোনা যাচ্ছে, অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স এখানে, খুব সুন্দর। এবার ভেতরে গিয়ে দেখতে হবে। এটা টিকিট কাউন্টার। এখানটায় 10 টাকা করে প্রত্যেকের টিকিট লাগলো, আমাদের 50 টাকায় 5 জন ছিলাম। আর এই দাদা খুব মিষ্টি হেসে আমাদেরকে টিকিটটা দিল। আর সামনে সোজা হচ্ছে রাস্তা দিয়ে গেলে গাড়ি পার্কিং দেখাই যাচ্ছে, ওখানে আমাদের গাড়িও রাখা আছে। অনেকটা বড় জায়গা নিয়ে, অনেকটা বড়। এই জায়গাটা অদ্ভুত একটা সুন্দর লাগছে, প্রচুর প্রচুর গাছ এখানে, আর তার সঙ্গে ঝিঝি পোকার ডাক। একদম ঘন জঙ্গল, কিন্তু তার মাঝখান দিয়ে আমরা হাঁটছি।
সামনে একটা নদী আছে, সেটা দেখতে এখন যাচ্ছি আমরা। আর এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, সেখানটায় লেখা আছে যে এখানে অ্যালকোহল চলবে না, হান্টিং, ফিশিং এবং অন্য কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস এখানে করা যাবে না। তো আর এখানে উইদাউট পারমিশনে ঢোকাও যাবে না। আমি যতটুকু জানতে পারলাম যে এই নদীটার নাম হচ্ছে কামেং নদী। আমি জানি না আমি সঠিক বললাম কি না, তো তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একবার কমেন্ট করে দিও। অসম্ভব সুন্দর একটা নদী, আর এত স্রোত বয়ে যাচ্ছে নিচ দিয়ে, খুব ভালো লাগছে। আর এই জায়গাটা উল্টো দিকটাতে একদম সবুজ একটা জঙ্গল, আর তার মাঝখানে এত সুন্দর নদী, হাওয়া, মিষ্টি ওয়েদার, আর দেখো লিচুও রয়েছে। টিপি অর্কিড রিসার্চ সেন্টার থেকে বেরোনোর পরে একটু দূর এগিয়েছি আমরা, তো এইখানটাতে আমাদেরকে একটু দাঁড়াতে হলো। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার কারণ সামনে একটা ব্রিজ আছে, বিআরওর কাজ চলছে সেখানে, তো কিছুক্ষণের মধ্যেই সেটা ঠিক হয়ে যাবে। এই আস্তে আস্তে গাড়িগুলো ছাড়া হচ্ছে, এতক্ষণ কিন্তু সব গাড়ি দাঁড়িয়েছিল। এই যে এই আমাদের গাড়ি ছাড়লো এখন। এই সামনে যে ব্রিজটা দিয়ে যাবো, এই ব্রিজটারই কাজ চলছিল এতক্ষণ, তাই জন্য আমাদের একটু দাঁড়াতে হলো। আমরা এখন চারিদুয়ার তামাং রোড ধরে যাচ্ছি হচ্ছে দিরাঙের পথে। রাস্তাটা খুবই সুন্দর, দারুণ প্রাকৃতিক দৃশ্য পাশে। রাস্তায় যেতে যেতে এই সুন্দর দুর্গা মন্দিরটা পড়লো। এটা তৈরি করা হয়েছিল 1973। ভেতরটায় যাব এখন। এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। এরকম পাহাড়ে এত সুন্দর একটা মন্দির, দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। জয় মাতা দি। এখানটায় প্রসাদ পেলাম, মায়ের টিপ পেলাম। এই যে প্রসাদ। খুব সুন্দর একটা মন্দির পাহাড়ে। বাহ, এই দুর্গা মন্দিরের সমস্ত দায় দায়িত্বে রয়েছে বিআরও। এত সুন্দর একটা মন্দির, কি বলবো, খুব ভালো লাগলো। অরুণাচল প্রদেশে ঘুরতে আসা কিছু গুজরাটি মানুষ নিরামিষ রান্না করে মন্দিরের উল্টো দিকে লাঞ্চ করছিলেন। আমাদের দেখে জোর করে ধরে নিয়ে গেলেন আর খাওয়ালেন। আমরা অনেকবার না বললাম, কিন্তু কিছুতেই শুনলেন না।
বললেন যে অতিথি নারায়ণ, কি বলবো, মানে মন প্রাণ ভরে গেল ওদের আতিথেয়তায়। বাইরে ঘুরতে গেলে যে কত রকমের অভিজ্ঞতা হয় আর কত ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়, দেখা হয়, এটা মনে থাকবে। দারুণ লেগেছে আমাদের। যেদিকে তাকাচ্ছি দুটো ভরে খালি এত সুন্দর তো দেখেই যাচ্ছি। এখনই আস্তে আস্তে এখানটা দাঁড়াতে বাধ্য হলাম গাড়িতে, কারণ একটা ছোট্ট ঝর্ণা, মানে সেটা যে বিরাট আকারে পড়ছে তা না, বর্ষাকাল নয়, কিন্তু এত সুন্দর ওপর থেকে নিচে নেমে আসছে, আর শব্দটা তো শুনতেই পাচ্ছ। তা খুব মিষ্টি লাগছে, ভালো লাগছে, ওই জন্য নেমে পড়লাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই জায়গাটা কি অদ্ভুতভাবে পাথরগুলো মাথার ওপরে মনে হচ্ছে যেন ঢাকা দিয়ে রয়েছে, ছাতার মতো হয়ে রয়েছে, তাই না? যাক, ছোট্ট ঝর্ণা, কিন্তু মনটা পুরো ভরে গেল। দিরাং এখান থেকে 98 কিলোমিটার। অরুণাচল প্রদেশে এসে দিরাং যাওয়ার পথে এই প্রথম একটা টানেলের ভেতর দিয়ে আমরা যাব, যার নাম হচ্ছে নেছিপু টানেল। এটা বিআরওরই তৈরি করা। সব রাস্তাই অরুণাচল প্রদেশে বিআরওর তৈরি করা, এবং কোথাও যদি একটু কখনো খারাপ হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে ঠিক করা হচ্ছে। অসাধারণ রাস্তা। আর এই টানেলটা হচ্ছে 6 কিলোমিটার, আর এটা পাহাড়ের 5700 ফিট ওপরে তৈরি। খুব সুন্দর, আর ভেতরে লাইটটাও জ্বলছে, ভীষণ ভালো লাগছে। ওদিকটাতে একটা গোল পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি, আর তার মাথার উপরে একটা মনেস্ট্রি বলেই মনে হচ্ছে আমাদের, দূর থেকে দেখছি। আর দুপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, অনেকটা উঁচুতে মনেস্ট্রি। ওই সিঁড়ি দিয়ে উঠে তার উপরে কি অদ্ভুত লাগছে দেখতে, মানে কোথায় এটা বানানো হয়েছে, অসাধারণ। এখানে একটা ঝুলন্ত ব্রিজের সামনে এসেছি। টেঙ্গা রিভার নিচ দিয়ে বয়ে যাচ্ছে, তার উপর হচ্ছে এই ব্রিজটা। আর এখানটাতে লেখা রয়েছে 10 জনের বেশি এখানটাতে একসঙ্গে এই ব্রিজে ওঠা বারণ। টেঙ্গা রিভারের ওপর যে ঝুলন্ত ব্রিজ, সেখান থেকে কিন্তু এই যে আমরা রাস্তায় আস্তে আস্তে যেটা দেখলাম যে একদম পাহাড়ের ওপরে মনেস্ট্রি, তো সেটা কিন্তু একদমই প্রায় পাশেই। অদ্ভুত একটা জায়গায় মনেস্ট্রিটা, তার সঙ্গে নিচে নদী। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর পুরো দুলছে কিন্তু ব্রিজটা, রীতিমতো দুলছে। সবাই ওই যে ভয় পাচ্ছে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে টেঙ্গা রিভার। টেঙ্গা রিভার, হ্যাঁ, টেঙ্গা রিভার। আর ব্রিজটা যথেষ্ট দুলছে, সবাই দুলছে। হ্যাঁ, আমিও দুলছি, হাঁটতে গেলে বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, দারুণ। ধরে ধরে হাঁটতে হচ্ছে।
হাওয়া দিচ্ছে, এই টেঙ্গা রিভার আর এই যে পুরো ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ। খুব সুন্দর একটা জায়গা সত্যি, মানে অরুণাচলে এসে মন ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর জায়গা দেখে। এই ঝুলন্ত ব্রিজের উল্টো দিকেই একটা ছোট্ট দোকান, সেখানটাতে আমরা একটু নিলাম এখন বিস্কুট, আর তার সঙ্গে হচ্ছে ব্ল্যাক কফি। এটা একটু খেতেই হবে এখন, অনেকটা দূর জার্নি করেছি, আরও অনেকটা দূর বাকি আছে এখনো। এবার আবার ওই ঝুলন্ত ব্রিজ পেরিয়ে একটুখানি এগোলাম, এখানে পড়লো নাগ মন্দির। এটা স্থাপিত 1966 সালে। এই যে উপরটা এবার যাচ্ছি, অনেকগুলো সিঁড়ি রয়েছে এখানে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি, কটা সিঁড়ি আছে আমি গুনিনি, একটু হাঁপিয়ে গেছি। এবার মন্দিরের ভেতরটায় ঢুকবো। অসাধারণ একটা ভিউ, দারুণ লাগলো। অনেকটা উপরে কিন্তু এই মন্দিরটা, খুব সুন্দর মন্দির, একটা দর্শন হলো। অনেক সিঁড়ি, এই এখন নামছি। নাগ মন্দির থেকে বেরোনোর পরে ঠিক এই জায়গাটাতে লেখা আছে KASPI কাসপি। তো এখানটাতে একটা চেকপোস্ট আছে, এখানটাতে আমাদের আবার ওই পারমিটগুলো দেখাতে হচ্ছে, তো সেটা আমরা এখন দেখাচ্ছি। দিরাং 26 কিলোমিটার। আমরা NH13 ধরে সামনের দিকে এগোচ্ছি। এই রাস্তার নাম চারিদুয়ার তাওয়াং রোড। আর কিছুক্ষণের মধ্যেই দিরাঙে যেখানে আমরা থাকবো আজকে, বুটিক কটেজ, সেখানে পৌঁছে যাব। এই হোমস্টে দিরাঙে বাজারের থেকে 7 কিলোমিটার আগেই পড়বে। আমাদের ডান দিকের একটা কোনো পথ ধরে নিচের দিকে নেমে যেতে হবে, একদম নদীর কাছাকাছি। দিরাঙে এইমাত্র আমরা এসে পৌঁছলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30।
তো একটু আগেই পৌঁছেছিলাম, ওখানে এই যে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে হেঁটে আমাদের এপাশে আসতে হলো, নিচে নদী আছে। কালকে দেখাবো, এখন বৃষ্টি পড়ছে যার জন্য আমি পুরোটা ভালো করে দেখাতে পারছি না। এই যে বৃষ্টি পড়ছে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমাদের কটেজগুলো, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের কটেজ। আমি কালকে ভালো করে সবটা দেখাতে পারবো। আমাদের থাকার ঘর এবং ওয়াশরুম দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে নাও। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ পছন্দ হয়েছে। এটাই নেই, পরেরটাই আছে। তাই এটা আজকে চলে গেছে, ওই জন্য মেলে দিয়েছি। তোমাকে পেঙ্গুইন লাগছে বোন আন্টি, তোমাকে পেঙ্গুইন লাগছে। থপ থপ করে হাঁটলেই হয়ে যাবে। না হাঁটে তো রাখো। দিরাঙে তো আমরা এসে পৌঁছেছি 4:30টার সময়, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তখন বৃষ্টি পড়ছিল, এখনো একটু একটু বৃষ্টি পড়ছে। আজকে আমরা কোথাও সেরকমভাবে লাঞ্চ কিচ্ছু করিনি, তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এখন চলে এসছে আমাদের দুটো স্ন্যাক্স, তার মধ্যে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর এটা হচ্ছে চিলি পনির, আর চিকেন পকোড়া আসছে। এটা এখন আমরা খাবো। আর বাকি রাত্রিবেলাতে আজকে একটা অন্যরকম ভেবে রেখেছি আর কি, যদি সেটা হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দারুণ ঠান্ডা, এখানে 13 ডিগ্রি চলছে, আমাকে দেখে বুঝতেই পারছো। তারপর বৃষ্টি, না না এটাই হয়ে যাবে। আজকে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে রাইসটা, সেটা হচ্ছে যে আমরা সেদ্ধ চাল এটা কলকাতা থেকে ক্যারি করেছি, তার কারণ এখানটায় কিন্তু সবটাই আতপ চাল। তো আমরা এটা ক্যারি করেছি, এটা ওদেরকে দিলাম, তো ওরা আমাদের ভাত করে দিল। আমরা আজকে সিম্পল খাওয়া দাওয়া করছি। এখানে রয়েছে ডাল, একদম মুসুরির ডাল, আর তার সঙ্গে এখানটাতে রয়েছে ডিম সেদ্ধ, আর আলু সেদ্ধটা আসছে। আমাদের মনে হলো যে এখানে এসে একটু এরকম হালকা খাওয়া দাওয়া করাই উচিত, ঠিকঠাক রাখার জন্য শরীরটাকে। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওর কিছু ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।